নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক সফরে দ্বিতীয় দিনে শিলচরের দিনভর ছিলেন মন্ত্রী অশোক সিংহল। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী সিংহল। স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত মানের করতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। শিলচরে পর্যালোচনা বৈঠক শেষে জানালেন মন্ত্রী অশোক সিংহল। ন্যাশনাল রোড সেফটি মাস 2025 শেষ হলো 31শে জানুয়ারি। সড়ক সুরক্ষা জীবন রক্ষা এই স্লোগান নিয়ে শেষ হলো এবারের কর্মসূচি। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। শুক্রবার বরাক সফরে দ্বিতীয় দিনে মন্ত্রী অশোক সিংহল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং মেডিকেল কলেজ 500 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং প্রসূতি বিভাগ পরিদর্শন করার পর শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ মেডিকেল কলেজের বিভাগীয় আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে রিভিউ মিটিংয়ে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে মন্ত্রী অশোক সিংহল সঙ্গে উপস্থিত ছিলেন শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক মৃদুল যাদব সহ বিভাগীয় আধিকারিকরা। কথাটো বিস্তৃতভাৱে जिला उपायुक्तर कार्यालय रिव्यू हम तार पिছত मैं प्रेस मीट दिसु विस्तृतभावे कथाखिनि ताते कोआ। आज जो आप 2 दिन के सफ़र में आए यहाँ पे बराक घाटी में एक्शन मोड में नहीं, काम चल रहा है। कुछ कोरोना की वजह से उस समय प्रोग्रेस कम था, अभी तो शुरू हुआ है। आने वाले समय में लोग यहाँ से उपकृत होंगे। बिल्कुल होंगे, पर लोग हॉस्पिटल में कम आए। हम तो इसका हमारा इच्छा तो ये है, चेष्टा ये है कि लोग हॉस्पिटल में कम आए। पीपल शुड बी हेल्दी। বরাক সফরে দ্বিতীয় দিনে মন্ত্রী অশোক সিংহল শিলচরে উপস্থিত হয়ে জেলাশাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। শুক্রবার মন্ত্রী অশোক সিংহল শিলচরে মেডিকেল কলেজ পরিদর্শন করার পর জেলাশাসক কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। পর্যালোচনা বৈঠক সমাপ্ত হওয়ার পর সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অশোক সিংহল জানান, স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত মানের করতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে এবং সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণের ঔষধ যাতে রোগীরা পায় তার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী ডাক্তারদের কাছে অনুরোধ করে বলেন, জরুরি যেসব মেডিসিন আছে সেইগুলি প্রেসক্রিপশনে লিখে দেওয়ার জন্য। এরপরও যদি কোনো চিকিৎসক সূচির বাইরে প্রেসক্রিপশনে ঔষধ লিখেন তাহলে মন্ত্রীর জারি করা হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানাতে পারবেন এবং হাইলাকান্দি করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমিতে স্বাস্থ্যসেবা আরও উন্নত মান করার লক্ষ্যে সরকার কাজ করবে। তাসহ সরকার সবসময় রোগীদের স্বার্থে কাজ করে যাবে এবং রোগীদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে তাদের পাশে দাঁড়াবে সরকার। বহুত মেডিসিন আছে, তার অল্টারনেটিভ থাকে, ঠিক আছে? তার অল্টারনেটিভটো যদি আছে লিখি দিব পাৰে বা অল্টারনেটিভ যদি লিখিব লাগে কি বুলি কয় জেনেরিক নেমটো লিখি দিলে হল। স্পেসিফিক নাম লিখি দিয়ে ভিটামিন বুলি, ভিটামিন কি লাগে ভিটামিন বি লিখিলে ভিটামিন বি উপলব্ধ আছে, কিন্তু এটা কোম্পানির নাম লিখি দিছে। So my request to the doctor fraternity, let us help the poor people by providing them medicine which is in essential drug list. সড়ক সুরক্ষা জীবন রক্ষা এই স্লোগান নিয়ে ন্যাশনাল রোড সেফটি মাস 2025 শেষ হলো 31শে জানুয়ারি। প্রায় 1 মাস ব্যাপী রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত করল কাছাড় জেলার ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি। 30শে জানুয়ারি বৃহস্পতিবার শিলচরের গুরুচরণ কলেজে রোড সেফটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কাছাড়ের ডিটিও, ট্রাফিক ব্রাঞ্চের আধিকারিক, কলেজের অধ্যক্ষ, নেতাজি যুব ছাত্র সংস্থার কর্মকর্তা ও কলেজের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বাইক দুর্ঘটনায় প্রাণ রক্ষা পাওয়া সুখময় দত্তকে সংবর্ধনা দেয় জেলা পরিবহন বিভাগ। বাইক চালানোর সময় হেলমেট ব্যবহারের দরুন এক ভয়ানক দুর্ঘটনায় প্রাণ বেঁচে যায় তার। মাথায় কোনো আঘাত পাননি, যদিও শরীরের বাঁ দিক, হাত, কোমর ও পায়ের ক্ষতি হয়। উল্লেখ্য, সুখময় দত্ত 1 মিনিটের রাস্তা হলেও হেলমেট পরিধান করতেন বাইক চালানোর সময়। 2023 137 আর 2024 হইল 96।
means we achieve for work together 30% accident is decreased. So it is very good news. So if we work together, at least we can save our from the road accident. So এখন যে আছে ওয়াইং ইয়ং জেনারেশন আপনাদের গাড়ি স্পিড দিবে না, ভালো মতো চালান, ঘরে আপনাকে বাইককে কিনিয়ে দিছে, অনেক ঘটনা আছে। এই আমার মাঝে আজকে আপনার একটা বলবে হেলমেটের জন্য কি হয়েছিল, আমার ভোটরের লোক মহাশয়কে আপনাকে বলবেন, আপনি শুনবেন নিজ মতে কি হয়েছিল, এর সঙ্গে হেলমেট পিন্ধার জন্য কি হইল, আর আপনাকে বলবেন অল্প করে। আমি হেড মহাশয়কে আমি রিকোয়েস্ট করব। রহস্যজনকভাবে একটি বাহন শহরের প্রতিষ্ঠিত একটি মিষ্টির দোকানের শাটার ভেঙে পালিয়ে যায়। বাহনের ধাক্কায় দোকানের ভেতরে থাকা প্রচুর পরিমাণের মিষ্টি নষ্ট হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। শিলচর রাঙ্গিরখাড়ি এলাকায় সংঘটিত ঘটনার সমস্ত দৃশ্য সিসিটিভি ক্যামেরায় বন্দী হয়েছে। ক্যামেরায় বন্দী হওয়া ভিডিওতে দেখা গেছে প্রথমে 4 জন যুবক একটি বাহন নিয়ে দোকানের সামনে উপস্থিত হন। এরপর বাহন থেকে নেমে 4 জন যুবক নেশা পান করেন। কিছুক্ষণ পর আরও 2 জন যুবক একটি সুইফট ডিজায়ার বাহন নিয়ে সেখানে উপস্থিত হয় এবং ডিজায়ার বাহনটি ইউটার্ন নিয়ে ইচ্ছাকৃতভাবে মিষ্টির দোকানে ধাক্কা মারে। ধাক্কা মেরে 2টি বাহন নিয়ে যুবকরা পালিয়ে যায়। কিন্তু এই ঘটনার আড়ালে কি উদ্দেশ্য ছিল তা এখনো জানা যায়নি, তবে পুলিশ এ নিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাটা তো রাত্রেবেলা এখানে একটা সুইফট ডিজায়ার গাড়ি দাঁড়াইছে। আচ্ছা, কোন জায়গায় ফুটেজ? হ্যাঁ, দাঁড়াইয়া এখানে তারা বিয়ার খাওয়া হয়েছে 4 জন মানুষের, খাইয়া আরেকটা গাড়ি তারা আনাইয়া গাড়িটা মন্দিরের দিকে গিয়া এটা ইউটার্ন করাইয়া না, জায়গার থেকে গাড়ির স্পিড উঠাইয়া গাড়ি হিট করাইয়া গাড়ি সরাইয়া তারা লইয়া সব গেছে। শাটার পুরা ড্যামেজ করছে, ভিতরে কাউন্টার থেকে লইয়া যাবতীয় সব ড্যামেজ করে। দোকানের নামটা মিষ্টিমুখ। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে। থানার আমি পাঠাইছি সিসিটিভি ফুটেজ, এখন আমি নিজে পার্সোনালি গিয়া এরকম এটা প্ল্যান করে করা নিয়েছে পুরা, এটা কোনো অ্যাক্সিডেন্ট না। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। পাওক 20% এক্সট্রা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। পাওক 20% এক্সট্ৰা হেনকো ষ্টেইন কেয়াৰ 1 কেজি আৰু 500 গ্ৰাম পেকত। প্ৰসন্ন ছাৰ, আৰে প্ৰসন্ন ছাৰ এতিয়া ওর জ্যাকেট পাহৰি গ'ল। এতিয়া অলপ সময়ৰ বাবে মই হিৰো হ'ম। প্ৰসন্ন ছাৰ, ছাৰ এতিয়াও ফ্ৰেছ হৈ আছে। থ্যাংক ইউ। কমফৰ্টক থ্যাংক ইউ কও। কমফৰ্টে দিয়ে আপোনাৰ দিনটো ধৰি ফ্ৰেছনেছ। मुथूट फाइनेंस पेश करते हैं गोल्ड लोन मेला। गोल्ड लोन लेने पर और कस्टमर रेफर करने पर पाइए सुनहरा मौका, लाखों के गिफ्ट वाउचर जीतने का, साथ ही साथ जीते आप 24 कैरेट खरा सोना। गोल्ड लोन लेने के लिए आज ही मुथूट फाइनेंस की ब्रांच में जाइए या फिर कॉल कीजिए 1-800-313-1212। গুড সেভ। আপোনাৰ সেভিং তো মোৰ সেভিং অটকৈ বঢ়িয়া। হৰলিক্সত বচাওক 35 টকা। सर, पहली कॉफी अम्मा के लिए। जब अपनों का साथ हो तभी होता है शुभ आरंभ। इसीलिए सिर्फ मुथूट फाइनेंस सदियों से देता आ रहा है हर नई शुरुआत में अपनों जैसा भरोसा। मुथूट फाइनेंस, इंडियाज नंबर 1 मोस्ट ट्रस्टेड फाइनेंशियल सर्विसेज ब्रांड। हर शुभ आरंभ में अपनों जैसा भरोसा। तो गोल्ड लोन के लिए अभी फोन कीजिए 1-800-313-1212। চিকেন, মাছ, মাংস এই এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ, এইবোৰ যোৱাৰ কোনো চান্স নাই। মানে ই এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ এবাৰ ধুলে যথেষ্ট। নতুন ভিম লিকুইড, ইয়াৰ ট্ৰপিকেল লেমনৰ শক্তিয়ে এশটা বেলেগ বেলেগ ধৰণৰ গোন্ধ দূৰ কৰে এবাৰ ধুলে। কেনেকুৱা লাগিল? কিয় কৰিব শ্বাইন যদিহে কৰিব পাৰে গ্লছ। নতুন ট্ৰেছমে লেমেলা গ্লছ, যুগান্তকাৰী লেমেলা টেকনলজি, প্ৰতিডাল চুলিকে কৰে লেমিনেট। এটেক্স গ্লসি চুলি।
8X Gloss এতিয়া ঘৰতে নতুন ট্ৰেছমিল লেভেলা গ্লছ Here comes the new Surf Excel Easy Wash. Remove stuff stains up to 100%. New Surf Excel. চেনি না 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 মোৰ সুগাৰ নথকা কাপ ডায়াবেটিছত কম কৰিবলগীয়া হৈ পৰে তেন্তে ব্লাড সুগাৰ কম হ'ল ক'তনো অকল সুগাৰ কম কৰিলেই যথেষ্ট নহয় মানে এতিয়া ফাইবাৰ থকা কাপো ষ্টাৰ্ট কৰা যেনে হৰলিক্স ডায়াবেটিছ প্লাছ ইয়াৰ হাই ফাইবাৰে ব্লাড সুগাৰ নিয়ন্ত্ৰণ ৰখাত সহায় কৰে প্ৰথম দিনটোৰ পৰাই ফিরে এলাম বিরতির পর তপবন নগরের একটি মন্দির নির্মাণ কমিটির কর্মকর্তাদের ডেকে কাছাড় জেলা বিজেপির নেতা প্রাক্তন ওয়ার্ড কমিশনার রাজেশ দাস গালিগালাজ সহ কুমন্তব্য করেন এই অভিযোগে নিয়ে সংবাদ মাধ্যমকে ডেকে তপবন নগর আশ্রম রুট কীর্তন কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে প্রকাশ্যে কীর্তনের মাঠে রাজেশকে ক্ষমা চাইতে হবে তাদের বক্তব্য এলাকার আনন্দনগর মা কালী মন্দিরের কাজ চলাকালীন সময়ে রাজেশ আর্থিক লেনদেনের জন্য কর্মকর্তাদের ডেকে পাঠান তারপর অসভ্য ভাষায় গালিগালাজ সহ কুমন্তব্য করেন এতে সমাজের বয়োজ্যেষ্ঠ শ্রী নন্দদাস মন্দিরের সম্পাদক বিজয় দাস সহ অন্যান্যরা চূড়ান্ত অপমানিত হয়েছেন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কীর্তন কমিটির পক্ষ থেকে অঞ্জন চৌধুরী নিশিকান্ত সরকার সজলকান্তি দাস সহ অন্যান্যরা এই দাবি জানান প্রান্তন 26 কুমার ওয়ার্ডের কমিশনার আজকে দেখুন আমরা সামাজিকভাবে এখানে সমাজ নিয়ে বিভিন্ন মানুষ নিয়ে আমরা এখানে বসবাস করতেছি আজকে বড় জ্যেষ্ঠ মানুষ তাই বা আমরা চৌধুরী কাকু আমরা জোরলাল দা এর একটা সম্মান দিয়ে সব কিছুই আমরা সম্মান দিয়ে থাকি আচ্ছা তাইনরে যে কথাটা কইছে আমরা মিডিয়ার বাইরে দিয়ে জানাইতে চাই যে তারে প্রকাশ্য মাফ চাকায় কীর্তনের মাঠও নিজে এরিয়ার অঞ্চলের মানুষ দলা করিয়া প্রকাশ্য মাফসা কারণ আমরা নিজেরই দুঃখ আইতেছে কারণ বড় জ্যেষ্ঠ মানুষ তাই না আমরা মুরব্বী আমরা আজকে এই রাজেশ কুমার দাস একটা শিক্ষিত মানুষ তাই আচ্ছা তাই নিয়ে ইয়ে তো আসলো এই গুলদিঘি মলের দায়িত্ব তো আসলো কমিশনার এই মিউনিসিপ্যালিটির একটা বালা দায়িত্ব পোস্টে আসলো আচ্ছা তাইনের ব্যবহার তো আপনারা খালি এটা দেখছেন প্রকাশ্য হয়েছে কয়েকদিন আগে দেখুন আমরা একটা ফুল আনাত গেছিলো একটা বয়স্ক মানুষ এটাও তাই নিয়ে কইল শেষ করে দিবা আজ পর্যন্ত এটা লুটকাই রাখি দিয়েছে কি চলে আরও বিভিন্ন জায়গার যে গণসভার ব্যাপারটাও যে এই রাজেশের দ্বারা যতটুকু পুরো হয়েছে মানে এটাও বন্ধুত্ব অবস্থায় গেছিলাম আমরা এটা শেষ করে নিল আচ্ছা বিভিন্নভাবে আর সামান্য মানুষের বহুত বাজেভাবে মানে কমেন্ট তার বাহাত গিয়া অনেক মানুষের আরও অনেক মানুষের কমপ্লেন আছে তার প্রতি মহা আড়ম্বরে শুরু হলো শিলচর স্টিমারঘাট রোডের 27তম শনি মন্দির বাৎসরিক উৎসব এবং শনি বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী এই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় শনিদেবের শুভ অধিবাস সন্ধ্যা অনুষ্ঠিত হয় শুক্রবার বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নারায়ণ পূজা শিব পূজা চণ্ডী পূজা চণ্ডীপাঠ বাস্তু পূজা এবং নবগ্রহ পূজা অনুষ্ঠিত হয় শনিবার বাৎসরিক উৎসবের মধ্যে নারায়ণ পূজা শিব পূজা হনুমান পূজা কালী পূজা শনি পূজা এবং যজ্ঞ অনুষ্ঠিত হবে প্রতিদিন উপস্থিত ভক্তদের জন্য মহাপ্রসাদ এবং অন্নপ্রসাদের আয়োজন করা হয়েছে শনিদেবের এই উৎসব উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা ধর্মপ্রাণ প্রত্যেককে উপস্থিত হয়ে শনিদেবের প্রসাদ গ্রহণের আবেদন জানান শিলচর স্টিমারঘাট রোড শনিবারের 27তম অনুষ্ঠান এবার শুরু হয়েছে গতকালকে গিয়েছে অধিবাস আজকে হলো প্রতিষ্ঠা দিবস মোটামুটি আমরা আজকে অন্নভোগের ব্যবস্থা করেছি বিকালে 1200 মানুষের আর আগামীকাল হলো আমাদের শনিদেবের বাৎসরিক প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে বড় করে যে কাজে আমরা ভক্তবৃন্দের জন্য রাখছি 5-7 মানুষের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা রাখছি আর কথা হলো গিয়ে আমরা আগামীতে চেষ্টা করবো যাতে গরিব ব্যক্তিদের জন্য কিছু করতে পারি আমাদের শনি মন্দির কমিটির উন্নয়ন থেকে আর সবাই আসবেন আপনারা সবাই আসবেন প্রসাদ গ্রহণ করবেন এবং নিয়ে যাবেন এটাই আমার বক্তব্য শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার বরাক সফরে দ্বিতীয় দিনে শিলচরের দিনভর ছিলেন মন্ত্রী অশোক সিংহল শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী সিংহল স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত মানের করতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ শিলচরে পর্যালোচনা বৈঠক শেষে জানালেন মন্ত্রী অশোক সিংহল
সেফটি মার্চ 2025 শেষ হলো 31শে জানুয়ারি। সড়ক সুরক্ষা জীবন রক্ষা এই স্লোগান নিয়েই শেষ হলো এবারের কর্মসূচি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।